আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? কোনো রকম ব্যাকগ্রাউন্ড নয়েজ নেই? একটু কনফার্ম করো, কারণ রেকর্ড করছি তো। তো রেকর্ডেড ভয়েস ভিডিও অনেকে দেখবে, তো কোনো রকম যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে আমাকে একটু জানিও, ওকে? আচ্ছা, নমস্কার, আমি সায়ন বারিক। আমি বিদ্যাস্তুতে তিনটে টপিক পড়াই, সেটা হচ্ছে ট্যাবলু, পাওয়ার বিআই এবং এক্সেল। এক্সেল সম্পর্কে অনেকেরই হয়তো ধারণা আছে। আমাকে এইখানে কেউ বলতে পারবে ট্যাবলু এবং পাওয়ার বিআই সম্পর্কে বেসিক নলেজ আছে কিনা? এনিওয়ান? এনিওয়ান? এনিথিং? কেউ কি জানা আছে কাকে বলে হ্যাঁ স্যার, ট্যাবলু? কিছুটা জানা আছে, মানে হালকা একটু আন্দাজ আছে খালি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলো। প্রথমত বলো মানে এটা একটি ওই হ্যাঁ, মানে ইন্টেলিজেন্স টুল, যেটা দিয়ে মানে আমরা র ডেটা গুলোকে মানে ভিজুয়ালাইজ একদম এবং সেটাকে একদম মানে হ্যাঁ একটা মানে ড্যাশবোর্ডের যে আমরা হ্যাঁ, কাজগুলো করি সেখানে এই জিনিসটা ব্যবহৃত একদম হয়। একদম 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 ঠিক বলেছো চিলিক। তো ব্যাপারটা হচ্ছে এটাই, আমাদের এই ট্যাবলু এবং পাওয়ার বিআই, এই দুটো টপিক, এই দুটো টুল বলতে পারো, এই দুটো টুল কিসের টুল? তার নাম হচ্ছে বিআই, বিজনেস ইন্টেলিজেন্স। এটার মানে কি? মানে ধরা যাক তোমার কাছে একটা র ডেটা আছে। র ডেটা মানে কি? ধরো একটা এক্সেলে একটা শিট আছে। এবার ধরো তুমি চাইছো সেই ডেটাটাকে কোনোভাবে প্রেজেন্ট করতে। এবার তুমি তো একটা লোকের সামনে, তুমি তো একটা ডেটা মানে একটা এক্সেল ফাইল খুলে দেবে না। ধরো তুমি কোনো একটা জায়গায়, ধরো কেউ এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে, সে ধরো তার সারা মাসের সেলস বা যা কিছু করেছে, কত টাকা পারচেস করেছে, এ করেছে, সমস্ত কিছু নিয়ে একটা এক্সেল বানিয়েছে। সেই এক্সেলটাকে সে তার হায়ার ম্যানেজমেন্ট বা লিডারশিপের কাছে প্রেজেন্ট করবে না। সে কি করবে? সে যেটা করবে সেটা হচ্ছে সেই ডেটাটাকে কোনো একটাভাবে ড্যাশবোর্ড বানাবে। যে টার্মটা ঝিলিক বললো, একদম ঠিক টার্ম। ড্যাশবোর্ড মানে কি? ওই ডেটাটা নিয়ে আমরা একটা সুন্দর একটা ড্যাশবোর্ড বানাবো, তাতে বিভিন্ন রকম গ্রাফস এবং চার্টস দেবো, দিয়ে সেটাকে আমরা প্রেজেন্ট করব। তার মানে এই দুটো টুল কিভাবে ইউজ হয়? এই দুটো টুল ইউজ হয় আমাদের কোনো ডেটাকে প্রেজেন্ট করার জন্য, ঠিক আছে? তো আমি তোমাকে একে একে আজকের ফার্স্ট ক্লাস, প্রথম মানে একদমই ইন্ট্রোডাক্টরি ক্লাস এটা। আমি তোমাদের প্রথমেই ট্যাবলু এবং পাওয়ার বিআই ইউআই, ইউআই মানে কি, ইন্টারফেসটা কীরকম সেটা দেখাবো। এবং তার সাথে সাথে আমি তোমাদের দেখাবো যে কী করে ডেটা কানেক্ট করতে হয়, এবং তার সাথে কী করে তুমি একটা রিপোর্ট বানাতে পারো, ওকে? তো প্রথমেই একটা আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, তো এইটা হচ্ছে ট্যাবলু ড্যাশবোর্ড, ঠিক আছে? ট্যাবলু ড্যাশবোর্ড বলছি। ট্যাবলুর ফার্স্ট ট্যাবলু ওপেন করলে কীভাবে ট্যাবলু ইনস্টল করতে হয়, কীভাবে করতে হয়, সমস্ত কিছু আমি তোমাদের লাইভ ক্লাসে শেখাবো। তো এটা তোমাদের কাছে আশা করি নেই কারোর কাছে, কারণ এটা খুব একটা পপুলার টুল নয়। মানে এরম, মানে বাড়িতে নিজে প্র্যাকটিস ট্যাবলু খুব একটা দেখা যায় না আর কি। তো সেই জায়গাটা থেকে মানে দেখানো আর কি। তো প্রথমে কি করে ডেটা কানেক্ট, মানে কাজটা দুটো ডিফারেন্স কাজ করে, তাই তো? কোন দুটো ডিফারেন্ট কাজ করে? পাওয়ার বিআই আর টাবলুটা। না, ডিফারেন্ট কাজ করে কথাটা ভুল। দুটোর কাজই কিন্তু, মানে দুটোর ডেস্টিনেশন এক, দুটোই কিন্তু বিআই টুল, কিন্তু দুটোর কাজ করার ধরনটা আলাদা। বোঝা গেছে? মানে ধরো এইভাবে ধরো, একটাকে ছুরি ভাবো আর একটাকে কাঁচি ভাবো। দুটোরই কাজ কিন্তু মানে কোনো কিছুকে কাটা। মানে ধরো কাগজ কাটছো বা কাপড় কাটছো, তো মানে দুটোরই ডেস্টিনেশন সেম, কিন্তু দুটো টুল আলাদা, দুটো যন্ত্র আলাদা। ঠিক আছে? জিনিসটাকে এইভাবে ভাবো। তো এইটা হচ্ছে ইনিশিয়ালি ট্যাবলু। আমি তোমাদের প্রথম দেখাচ্ছি ট্যাবলু, তারপর আমি দেখাচ্ছি পাওয়ার বিআই। তো ট্যাবলু কি করে দেখবে? ট্যাবলু আমি তোমার প্রথমে ডেটাটা দেখাই আগে। এই যে এইটা হচ্ছে ট্যাবলু স্যাম্পল সুপারস্টোর। এটা একদম পপুলার, মানে তুমি ইউটিউবেও যেখানে ট্যাবলুর যে কোনো ভিডিও দেখবে, দেখবে এই ডেটাটা নিয়েই কাজ হয়। তো এটা আর কি খুবই সুন্দর একটা ডেটা, এটা বেসিক। তো এটা হচ্ছে একটা র ডেটা এক্সেলে। তো এই ডেটাটা নিয়ে আমরা কাজ করব। কি করে করব দেখো। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে এখানে টু কানেক্ট টু আ ফাইল মাইক্রোসফট এক্সেল, একটা এক্সেল ফাইলকে আমরা কানেক্ট করছি। কাকে কানেক্ট করব? আমরা কানেক্ট করব এখানেই স্যাম্পল সুপারস্টোর। ওকে?
তাহলে এইটার মানে হচ্ছে ডেটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে গেছে কী করে বুঝবে? তোমাকে এই শিট 1-এ যেতে হবে, শিট 1-এ গিয়ে দেখবে তোমার এইখানে যা যা কলাম আছে সেই সমস্ত কলামগুলো ট্যাবলুতে চলে এসছে। এটার মানে হচ্ছে তোমার ট্যাবলু তোমার ডেটার সাথে কানেক্ট। ওকে, এবার কী করবো, এটা সোজা আমি তোমাদের একদম পাই চার্ট বানিয়ে দেখাচ্ছি। মানে ধরো এখানে তোমাদের ক্যাটাগরি, ক্যাটাগরি মানে কি, এখানে ক্যাটাগরি আছে, 3টে ক্যাটাগরি আছে। তোমাকে এইখানে এই ক্যাটাগরিটাকে এখানে ড্র্যাগ করো, দেখো এখানে 3টে ক্যাটাগরি আছে, ঠিক আছে, ফার্নিচার, অফিস সাপ্লাইজ, টেকনোলজি। তো তোমাকে কী করতে হবে, তোমাকে এই মানে কোন ক্যাটাগরিতে কত সেলস হয়েছে এটা তুমি দেখাতে চাইছো। কি করে দেখাবে? একটা পাই চার্ট দিয়ে। সে পাই চার্টটা কী করে বানাবে দেখো। এই পাই চার্টটা কী করে বানাবো আমরা, এই ক্যাটাগরিটাকে এখানে ড্র্যাগ করব, তার সাথে সেলসটাকে এখানে ড্র্যাগ করব, ওকে করে এইখান থেকে সমিতে গিয়ে পাই, দেখো পাই চার্ট হয়ে গেল। এই স্ট্যান্ডার্ডকে আমরা করে দেবো এন্টায়ার, ঠিক আছে। তো এই দেখো তোমার ওই ডেটাটাই, ধরো ডেটাটা একটাই, ডেটাটা কিরাম মানে কোন ক্যাটাগরিতে কত টাকা সেলস হয়েছে, ডেটাটা তোমার একই, কিন্তু সেটাকে তুমি প্রেজেন্ট করছো এইভাবে, বোঝা গেল? তো এই যে পাই চার্ট, এই পাই চার্ট দিয়ে তুমি বোঝাতে পারবে যে কোনটা কি। দেখো এই যে ফার্নিচার মানে হচ্ছে নীল, অফিস সাপ্লাইজেস হচ্ছে অরেঞ্জ, আর এটা হচ্ছে লাল। তো এই যে জিনিসটা, এই জিনিসটাই হচ্ছে কিন্তু আমরা ট্যাবলুতে করবো। এটা এটা একদম বেসিক জিনিস দেখালাম, আমরা অনেক কিছু করা যায়। এটা ড্যাশবোর্ড বানানো যায়। ড্যাশবোর্ড মানে হচ্ছে একটা শিট, এই যে একটা ড্যাশবোর্ডে মাল্টিপল শিটকে তুমি অ্যাকোমোডেট করতে পারো, এবং তার সাথে তুমি ফিল্টার অ্যাড করতে পারো, মানে অনেক কিছু করা যায় যেগুলো আমি তোমাদের লাইভ ক্লাসে শেখাবো। তো এই প্রথমত এটা হচ্ছে ট্যাবলুর ইন্টারফেস, ওকে। তো এই ট্যাবলুর যে ইন্টারফেস, এই ইন্টারফেসে তোমাকে প্রথমে ডেটা কানেক্ট করতে হবে। আচ্ছা, অনেকের এই প্রশ্নটা করেছে মাস্টার ক্লাসে আমায়, স্যার ডেটা কি কানেক্ট করতেই হবে? হ্যাঁ, ডেটা কানেক্ট করতে হবে, কারণ ডেটা যদি তুমি কানেক্ট না করো, মানে একটা উদাহরণ তোমাদের প্রতিটা মাস্টার ক্লাসে দিই, যে মাথা না থাকলে মাথা ব্যথা কিসের, মানে তোমার তো আগে ডেটাটা লাগবে, তবে না তুমি ডেটা ভিজুয়ালাইজেশন। রাইট, ভিজুয়ালাইজেশন মানে কি? ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে ডেটাকে তুমি কিভাবে দেখাচ্ছ, কিভাবে তুমি প্রেজেন্ট করছো, তো সেটার নামই হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন বা ডেটা প্রেজেন্টেশন। তো সেই, স্যার একটা question। হ্যাঁ সুরিয়া বলো। হ্যাঁ স্যার, মানে যদি কোথাও আমরা কোথাও এই ইন্ডাস্ট্রিতে কাজ করব হুম, যখন, তো তখন আমাদের এই ডাটাটা প্রোভাইড করা হবে তো, নাকি এটা আমাদের কোনোভাবে করতে হবে, মানে করতে হবে আমাদের? কি করতে হবে? ডেটা তো অবভিয়াসলি প্রোভাইড করবে। তোমার ডেটা না থাকলে তুমি একটা জিনিসকে বানাবে কি করে? মানে তোমাকে আচ্ছা, ডেটা দেবে, মানে তুমি যখন একটা জায়গায় যখন চাকরিতে ঢুকবে অ্যাজ ট্যাবলু ডেভেলপার বা পাওয়ার বিআই ডেভেলপার, তখন তোমার কাছে কিন্তু ডেটা, ওরা ডেটা না প্রোভাইড, আর ডেটা ওদের না থাকলে ওদের এই নিডটাও তো থাকবে না একটা পাওয়ার বিআই ডেভেলপার নেওয়ার। ডেটা ইজ দেয়ার, বাট দে নিড আ পার্সন হু ক্যান ডেভেলপ আ ড্যাশবোর্ড উইথ দ্যাট ডেটা। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। ওকে, তো এই হচ্ছে ট্যাবলুর কনসেপ্টটা। এবার এর আরও অনেক কিছু আছে, এগুলো আমি তোমাকে এক্ষুনি মাস্টার ক্লাসে বলতে পারবো না, কারণ এগুলো থিওরিটিক্যাল জিনিস, মানে প্রত্যেকটা ডেটা কত রকমের ডেটা টাইপ হয়, ডাইমেনশন কি, মেজার কি, প্রচুর থিওরিটিক্যাল জিনিস আছে ট্যাবলুতে করার মতো। তো সেগুলো তোমাদের শেখাবো। তো দিস ইজ দ্য বেসিক ইন্টারফেস অফ ট্যাবলু, মানে এইটা দিয়ে করা যায়। এছাড়া আরও টুল টিপ এইখানে প্রচুর জিনিসপত্র আছে, সেটা দিয়ে তুমি আরও সুন্দর করতে পারো। মানে ধরা যাক এই যে তুমি এখানে সেলস, মানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে কত টাকা সেলস হয়েছে সেটা তুমি দেখলে। এবার ধরো তুমি একই জায়গায় দেখাতে চাইছো কোন ক্যাটাগরিতে কত টাকার প্রফিট হয়েছে, তখন তুমি কী করবে, জাস্ট প্রফিটটাকে এই করবে। দেখো লেভেলে ড্র্যাগ করলে দেখো এখানে দেখা হয়ে যাচ্ছে, মানে কি এই যে ক্যাটাগরি প্রফিট হয়েছে সেটাও তুমি এখানে এরমভাবে দেখিয়ে দিচ্ছ। তো এই ধরনের জিনিসপত্র তুমি কিন্তু ট্যাবলুতে করতে পারবে। ওকে, কারো কোনো প্রশ্ন? এনিওয়ান? ওকে, আশা করি প্রশ্ন নেই। চলো নেক্সট আমি তোমাদের দেখাবো পাওয়ার বি। বলছে পাইথনটা আমরা কোথায় ইউজ করবো তাহলে? আচ্ছা, যে প্রশ্ন করবে একটু হ্যান্ড রেস করে করো, হ্যাঁ, মানে এটা তো লাইভ ক্লাস হচ্ছে একটা, মানে ধরো কেউ রেকর্ডিং দেখবে, তার জন্য ব্যাপারটা খুব একটা ভালো নয়। কারো যদি প্রশ্ন থাকে একটু হ্যান্ড রেস করো, করে করো। ওকে, প্রশ্নটা কে করলে? হ্যাঁ সুরিয়া বলো, পাইথনটা কোথায় ইউজ করবে? আচ্ছা, প্রথমত এই জায়গায় পাইথন আর এই দুটো কিন্তু আলাদা, মানে পাইথন দিয়ে তুমি অনেক কাজ করতে পারো। এইবার আসা যাক এইখানে, মানে তুমি ট্যাবলুতে পাইথন কী করে ইউজ করবে। ট্যাবলুতে পাইথন স্ক্রিপ্টিংয়ের কাজে লাগে। স্ক্রিপ্টিং মানে কি, মানে ধরো তোমার ডেটাটা আমার কাছে এক্সেলে আছে, পৃথিবীর সব ডেটা তো আর এক্সেলে নেই, ধরা যাক সেটা কোনো একটা সার্ভারে আছে, বা সেটা কোনো একটা মানে অন্য কোনো একটা প্ল্যাটফর্মে আছে। তো
তো তোমাকে একটা কোয়ারি লিখতে হবে, সেই কোয়ারিটা তুমি এসকিউএল স্ক্রিপ্টে লিখতে পারো অথবা তুমি পাইথন স্ক্রিপ্টেও লিখতে পারো। সেই পাইথন স্ক্রিপ্টে লিখে তোমার এগুলো হায়ার লেভেলে, মানে পাইথন প্লাস ট্যাবলু, এটা হচ্ছে অ্যাডভান্স ট্যাবলু। আমি এই কোর্সে তোমাদের যেটা শেখাবো সেটা কিন্তু পুরোপুরি বেসিক, মানে একটা চাকরি অ্যাজ ফ্রেশার চাকরি পাওয়ার জন্য যেটুকু দরকার সেই পোর্শনটা 12টা ক্লাস আমি তোমাদের নেব, সেখানে আমি তোমাদের সেইটা শেখাবো। ওকে, ইটস নট এমএস এক্সেলটা কভার করাবে। আসছি এমএস এক্সেলের কথাটাই আসছি, একে একে আসছি একদম, আমি করাবো এক্সেল কভার। সুরিয়ার আশা করি হয়ে গেছে, অনিন্দিতা বলো। স্যার আমাদের যে ডেটা অ্যানালিটিক্স এর যে ক্লাসটা হবে ওখানে এক্সেল কি একদম বেসিক জায়গা থেকে শুরু করা হবে তো? হ্যাঁ আসছি, আমি এক্সেলের জিনিসটা আসছি অনিন্দিতা। আগে প্রথমে পাওয়ার বিআইটা বলছি, তারপর এক্সেলের একটা ছোট্ট জিনিস সম্পর্কে হয়তো ভুল ধারণা থাকতে পারে, তো সেই জায়গাটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করছি, মানে এক্সেলের কোন পার্টটা এখানে করানো হবে সেটা আমি তোমাদের বলছি। ওকে, ঠিক আছে। আসছি। আচ্ছা, তোমরা কি এখানে সবাই অ্যাডমিশন নিয়েছো না, মানে এমন কি আছো কেউ অ্যাডমিশন নাওনি, এই ক্লাসটার পর নিতে চাইছো বা এরকম কেউ আছো, না সবাই এক্সিস্টিং স্টুডেন্ট? একটু কেউ বলবে কে হ্যান্ড রেজ করলে? সুরিয়া কি কারণ? স্যার এখন স্যার আমি এই ক্লাসটা করার পরে আমার তো 16 তারিখ পর্যন্ত এক্সাম আছে, তো আচ্ছা, তার আগে থেকে আমি করে দেবো ফেসটা। ওকে ওকে ওকে, জয়ন্ত দেবর্ষী, ঠিক আছে ওকে। তারা একটু ওপেন হতে সময় লাগছে। আমি স্যার অ্যাডমিশন নিয়ে নিয়েছি। ওকে ওকে, ঠিক আছে। তোমাদের তো আশা করি পাইথনের ক্লাস উষসী ম্যাম শুরু করে দিয়েছেন। হ্যাঁ, একটা ক্লাস হয়েছে, ফ্রি ক্লাস। নির্মাল্যতা করিয়েছিল আগের দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। নিয়মে আজকে কন্ট্যাক্ট করছি। ওকে, ঠিক আছে, মানে আমি অ্যাডমিশনের কেউ নই, মানে ব্যাপারটা যে আমি জাস্ট এমনি জিজ্ঞাসা করছি তোমাদের আর কি, মানে তোমাদের কাদের কাদের ক্লাসে দেখবো সেই কারণে, নাথিং এলস। মানে এটা তো নিশ্চয়ই মানে মাস্টার ক্লাস দেখে অনেকেই আর কি ডিসাইড করবে। আচ্ছা, তো এইটা হচ্ছে পাওয়ার বিআই এর ইউআই। পাওয়ার বিআইটাকে এরম দেখতে, ঠিক আছে? তো পাওয়ার বিআই তো সিমিলার, আমরা একটা ডেটা কানেক্ট করব, কিভাবে কানেক্ট করব দেখো, এই যে গেট ডেটায় যাব, এগুলো সমস্তই মানে কারো নাকি এগুলো তো স্যার আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে নেই। আচ্ছা, আর একটা জিনিস কিন্তু আমি এখন মাস্টার ক্লাসেই বলে দিচ্ছি, পাইথন অনেক সময় ফোনে হয়, তুমি ফোনে মানে ব্রাউজারে আর কি কম্পাইলার কোনো একটা ইনস্টল করে নিলে বা কিছু করলে, কিন্তু আমার যে পোর্শন তার জন্য কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ থাকা ম্যান্ডেটারি, ঠিক আছে? এটা আমি মানে বিদ্যাস্তুর যারা অ্যাডমিশন করাবে তারাও নিশ্চয়ই বলবে তোমাকে, কিন্তু এই আমার পার্ট অফ দিস কোর্স ল্যাপটপ বা ডেস্কটপ থাকা ম্যান্ডেটারি। ল্যাপটপ বা ডেস্কটপ যদি না থাকে সে কিন্তু এই কোর্স করতে পারবে না, ঠিক আছে? মানে করতে পারবে, সে কিন্তু কোনো রকম প্র্যাকটিস করতে পারবে না, তো তার জন্য ল্যাপটপ এবং ডেস্কটপ থাকা ম্যান্ডেটারি, ঠিক আছে? আচ্ছা, আগে পাওয়ার বিআই একটু ডেটাটা কানেক্ট করে দেখাই। সেম জাস্ট এখানে কীভাবে করবো আমরা ডেটা কানেক্ট, গেট ডেটায় যাব, এক্সেল ওয়ার্কবুকে যাব, স্যাম্পল সুপার স্টোর, স্যার এখানে কি প্লেসমেন্ট হয়, এই ব্যাপারগুলো আমি বলবো না আমার। আচ্ছা, আমি তোমাদের প্রথম মাস্টার ক্লাসেই বলে দিই, আমি তোমাদের পুরোপুরি টেকনিক্যাল ফ্যাকাল্টি, আই অ্যাম নট আ মানে অ্যাডমিশন সেল বা প্লেসমেন্ট সেলে আমি নেই। এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে তোমাদের কিন্তু যারা মানে কথা বলছে তোমাদের সাথে তাদের সাথে কথা বলতে হবে। প্লেসমেন্ট এবং অ্যাডমিশন সংক্রান্ত কোনো কথা আমি মাস্টার ক্লাসে বলবো না। আমার সোললি কাজ হচ্ছে তোমাদের এই টপিকগুলো সম্পর্কে পড়া, এবং সেটা কি করে পড়াবো সেটা নিয়ে কাজ হবে। আচ্ছা, তুমি যদি শুনেই থাকো তাহলে তুমি কেন এই প্রশ্নটা করছো? আমি যতদূর শুনেছি লাস্ট ব্যাচগুলোই হয়নি। তুমি যে যাদের থেকে শুনেছো তুমি এগুলো মানে এটার আলোচনা করার জায়গা এটা নয় সোনালি। ওকে, আমি এখানে পুরোপুরি একটা জিনিস পড়াবো, তার মানে ইন্ট্রোডাকশনটা দিতে এসেছি, ঠিক আছে? তো মানে আমি এখানে প্লেসমেন্ট বা এই সংক্রান্ত কোনো কথা বলবো না। ওকে, আচ্ছা, তো অর্ডারস এখানে করে এখানে লোড করবো।
হ্যাঁ, জয়ন্ত হ্যান্ড রেস করেছে, বলো জয়ন্ত, কিছু বলার আছে তোমার? জয়ন্ত, তুমি হ্যান্ড রেস করেছো, তোমার কি কিছু বলার আছে? লোয়ার করলাম তোমার হ্যান্ড। অরণ্য ওঝা, হ্যাঁ অরণ্য, বলো, কিছু বলার আছে? কি হ্যান্ড রেস করে কেউ কথা বলছো না? তোমাদের কোয়েশ্চেন থাকলে তোমরা নিশ্চয়ই বলো। হ্যাঁ অভিষেক, বলো, কিছু বলার আছে? হ্যাঁ স্যার, বলছি যে যাদের ল্যাপটপ বা কম্পিউটার নেই, যাদের মোটামুটি কিরকম দাম পড়বে ল্যাপটপ বা কম্পিউটার কিনতে? ল্যাপটপ বা কম্পিউটার কিন্তু দেখো, আমি i5 8th জেনারেশন অনওয়ার্ডস ল্যাপটপগুলো সাজেস্ট করি। তো তোমরা সেকেন্ড হ্যান্ড 15-20-তে পেয়ে যাবে। আর ফার্স্ট হ্যান্ড হলে এবার তুমি কিরাম স্পেসিফিকেশন চাইছো সেটার ওপর ডিপেন্ড করছে। মানে ডেল, এইচপি, স্যামসাং, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম আছে। মানে মোটামুটি কাজ চলবে যাদের এই হ্যাঁ এই মানে আমি কোর্স? i5 8th জেনারেশন 8 GB র্যাম, এটার অনওয়ার্ডস যেগুলো আছে সেগুলোই ভালো। মানে 4 GB র্যামে অনেক জায়গায় পাওয়ার বিআই হ্যাং করতে আমি দেখেছি। তো i5 8th জেনারেশন 8 GB র্যাম, এইটাকে বেসলাইন ধরে চলো। এবার মানে টুকিটাকি এদিক ওদিক হতে পারে, বাট মানে এটা না হলে খুব অসুবিধা। হ্যাঁ অরণ্য, রেকর্ডিং পাবে, রেকর্ডিং পাবে। আচ্ছা চলো, এটা কানেক্ট হয়ে গেছে। এবার এখানেও আমি তোমাদের সিমিলারলি যেটা ট্যাবলুতে করলাম, একটা পাই চার্ট বানিয়ে দেখাবো কী করে পাই চার্ট বানায়। তো পাওয়ার বিআই এ পাই চার্ট বানানো অনেক বেশি ইজিয়ার দ্যান ট্যাবলু। এখানে একটা ক্লিকে পাই চার্ট বানিয়ে ফেলবে। কী করে? এ দেখো, জাস্ট একটা, এখানে দেখো পাই চার্ট, এখানে একটা ক্লিক করবে, এখানে ক্যাটাগরিতে ক্লিক করবে, এখানে সেলসে ক্লিক করবে। ওকে, দেখো তোমার পাই চার্ট রেডি। এবার তোমাদের মনে হতে পারে, আরে বাবা এটা তো দুটো ক্লিকের ব্যাপার, এর জন্য একটা কোর্স কেন করব? এগুলো একদমই প্রিলিমিনারি জিনিস আমি তোমাদের আজকে যেটা দেখাচ্ছি। মানে এইগুলো হচ্ছে মানে কি বলবো, এবিসিডিও নয় বলতে পারো। মানে অ্যাকচুয়ালি ট্যাবলু এবং পাওয়ার বিআই দিয়ে অনেক কাজ করা যায়, অনেক রকম থিওরিটিক্যাল কনসেপ্ট আমি তোমাদের শেখাবো পাওয়ার বিআই এবং ট্যাবলু শেখাতে শেখাতে। মানে অনেক রিয়েল লাইফ প্রবলেম সেটাকে তুমি ট্যাবলু এবং পাওয়ার বিআই দিয়ে কী করে সলভ করবে। তো এই ধরনের যে জিনিসগুলো, সেইগুলো তোমাদের আমি পড়াতে পড়াতে শেখাবো। ওকে, তো দিস ইজ অল দ্য ইন্টারফেস। আজকে তোমাদের ইন্টারফেসগুলো চিনালাম আমি, যে ট্যাবলু কিরম দেখতে, পাওয়ার বিআই কিরম দেখতে, তাতে কিরমভাবে কাজ হয়, এই পুরো কনসেপ্টটা শেখালাম। তো এর সাথে আমি তোমাদের প্রথমত শেখাবো, দেন আমি তোমাদের আমার পড়ানোর টেকনিকটা কিনাম আমি তোমাকে বলে দিচ্ছি। প্রথম 5টা বা 6টা ক্লাস আমি করাবো ট্যাবলু, দেন আমি তোমাকে মানে কোর্স চলাকালীন প্রজেক্ট ডিসকাশন করে দেবো, তোমরা প্রজেক্ট করবে, দেন আমরা পাওয়ার বিআই করবো। দেন পাওয়ার বিআই এর করতে করতে তোমাদের ট্যাবলুতে যা আমি তোমাদের হেল্প করব। তো এইভাবে আমি কিন্তু মানে আমার যে কোর্স অফ অ্যাকশন এটা আমি ডিজাইন করেছি। তো এই হচ্ছে ট্যাবলু এবং পাওয়ার বিআই। এই দুটো সম্পর্কিত কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? হ্যান্ড রেজ করতে পারো। মোটামুটি যা দেখানোর তোমাদের আছে দেখানো হয়ে গেছে ট্যাবলু এবং পাওয়ার বিআই। এবার আমি এক্সেলের একটা ছোট্ট ব্যাপারে আসছি। তোমাদের এক্সেলের অনেক জায়গায় আমি মানে বিদ্যাস্তু কেউ বলেছি, দেখবে অ্যাডভান্স এক্সেল কথাটা লেখা আছে। এই অ্যাডভান্স আমি আজকের মাস্টার ক্লাসে একটা জিনিস ক্ল্যারিফাই করে দিচ্ছি। অ্যাডভান্স এক্সেল বলতে তোমরা যা বোঝো সেটা কিন্তু এখানে করানো হবে না। মানে কি আমি তোমাকে বোঝাচ্ছি। তোমাকে এখানে কর্পোরেট স্যার আমি নিজে নিজে স্কুল পাইতাম লাইব্রেরি ফাউন্ডেশন। দেখো আমি এসকিউএল পাইথনের ফ্যাকাল্টি নই সৌভিক,
আমি ট্যাবলু এবং পাওয়ার বিআই এর ফ্যাকাল্টি, এটা তুমি এসকিউএল বা পাইথন যে যিনি শেখাবেন উষসী ম্যাম, তার সাথে কথা বলো, নিশ্চয়ই তিনি আরও কিছু শেখাবেন। আমি পাওয়ার বিআই এবং ট্যাবলু শেখাবো তোমাকে। ওকে, আচ্ছা, এক্সেলের যে পার্টটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে এক্সেল হচ্ছে হিউজ একটা জিনিস। অ্যাডভান্স এক্সেল বলতে তোমরা ইউটিউবে সার্চ করলে যে যে জিনিসগুলো দেখাবে সেগুলো কিন্তু এখানে ইউজ করা হবে না। আচ্ছা, এখানে কেউ আছো কর্পোরেটে চাকরি করো অলরেডি? আমার ক্লাসে অলমোস্ট 21-22 জন আছে। এনিওয়ান কর্পোরেট কোনো কোম্পানিতে চাকরি করো ইন আইটি? এনিওয়ান? হ্যাঁ দেবশ্রী বলো, তুমি কোথাও চাকরি করো মানে আমি আমি ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে একটা ব্লক অফিসে 10 বছর কাজ করছি। আচ্ছা, তুমি তাহলে একটা জিনিস বলতে পারবে মানে যে কোনো মানে এতে যে কোনো আইটি ফিল্ডে যে কোনো টেকনোলজিতে তোমার কিন্তু এক্সেল কাজে লাগে, রাইট? মানে একদম একদম একটা জিনিস, মানে তুমি যে কোনো টেকনোলজিতে দাও এক্সেল তোমার সাথে চলবে, কারণ এক্সেল না থাকলে তুমি অনেক কিছু করতে পারবে না। তো আমি তোমাদের এক্সেলের কিন্তু অ্যাডভান্স এক্সেল শেখাবো না, আমি তোমাদের এক্সেলের কোন পার্টগুলো শেখাবো, এক্সেলের যে পার্টটা একটা ডেটা অ্যানালিস্ট, একটা ট্যাবলু ডেভেলপার, যেহেতু আমি নিজেও একটি কোম্পানিতে ট্যাবলু ডেভেলপার এবং পাওয়ার বিআই ডেভেলপার হিসেবে চাকরি করি, মানে আমার এখন এই মুহূর্তে রোল হচ্ছে ডেটা অ্যানালিস্ট, তো আমি ডেটা অ্যানালিস্ট হিসেবে একটি কোম্পানিতে চাকরি করি। তো আমার রোজকার জীবনে এক্সেল যেটা কাজে লাগে, যে যে জিনিসগুলো আমি এক্সেলে করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু তোমাদের আমি শেখাবো, ঠিক আছে? মানে এটা কিন্তু কোনোভাবে আমি আবারও বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু অ্যাডভান্স এক্সেল নয়। অ্যাডভান্স এক্সেল কথাটার মানে কিন্তু হিউজ, সেই এক্সেলের ওই পার্টগুলো আমি শেখাবো না। তোমাদের ডেটা অ্যানালিস্ট, পাওয়ার বিআই ডেভেলপার, ট্যাবলু ডেভেলপার হিসাবে চাকরিতে তোমাদের যেটুকু এক্সেল লাগবে সেইটুকু এক্সেল তোমাদের শেখাবো। এই ব্যাপারটা কি ক্লিয়ার? অনিন্দিতা, তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে, তোমার কি ক্লিয়ার ব্যাপারটা, এক্সেলের কি ব্যাপারটা কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। ওকে, আচ্ছা শুভদীপ, আচ্ছা আমার কিন্তু মোটামুটি যা দেখানোর পাওয়ার বিআই এবং ট্যাবলু সেটা দেখানো হয়ে গেছে, এবার বাকিটা ক্লাসে হবে, কারণ ইনস্টলেশন থেকে শুরু করে থিওরিটিক্যাল সমস্ত কিছু আমি থিওরিও করাবো, প্র্যাকটিক্যালও করাবো, প্রজেক্ট করাবো, পড়া ধরবো। আমি আমার ক্লাসটা ভীষণ ইন্টারেক্টিভ একটা ক্লাস হয় আর কি, সব কটা ব্যাচ, তো এইভাবে চলবে। তো এবার যারা যারা কোয়েশ্চেন আছে প্লেসমেন্ট এবং অ্যাডমিশন ছাড়া, মানে আমার এই টপিকের কোয়েশ্চেন, তারা হ্যান্ড রেজ করো। ওকে, আচ্ছা ফার্স্ট শুভদীপ, আচ্ছা কেউ চ্যাটে লিখবে না, হ্যান্ড রেজ করো যাদের হ্যান্ড রেজ, মানে আর আমি তোমাদের মোটামুটি 15 থেকে 20 মিনিট দেবো, যে কটা কোয়েশ্চেন হবে সেই কটাই হবে, কেউ চ্যাটে কোয়েশ্চেন করবে না, কারণ আমি কথা বলছি তো চ্যাট ফলো করা সম্ভব না। ওকে, ফার্স্ট শুভদীপ, বলো শুভদীপ তোমার কোয়েশ্চেন। হ্যাঁ, আমি পিডব্লিউসি তে জব করি। ওকে, ও পিডব্লিউসি, তাহলে তো তুমি এক্সেলের ব্যাপারটা বুঝতেই পারছো, মানে তোমাকে হ্যাঁ হ্যাঁ, লাইফে মানে তুমি কোন টেকনোলজিতে আসো? আমি আছি এসএপি ডেটা অ্যানালিটিক্স। ওকে, এসএপি ডেটা, তো তুমি জানো হাউ, মানে মানে এক্সেল হয়তো আমি যেভাবে এক্সেলকে ইউজ করি তুমি সেইভাবে এক্সেলকে ইউজ করো না, রাইট? তো হ্যাঁ এক্সেলের ইউজ মানে একটা এক্সেল সেটা বিভিন্নজন বিভিন্নভাবে ইউজ করে। এই যে এক্ষুনি দেবর্ষী বললো ডেটা এন্ট্রি অপারেটর যে সে কিন্তু এক্সেলকে অন্যভাবে ইউজ করে, আমি এক্সেলকে অন্যভাবে ইউজ করি, এবার তুমি এসএপি জানো, তুমি এক্সেলকে অন্যভাবে ইউজ করো। তো এইভাবে জিনিসটা আর কি মানে শেখাবো, মানে একটা ডেটা অ্যানালিস্ট হিসাবে তোমাকে এক্সেল কীভাবে ইউজ করতে হবে, ভ্যালিডেশন কী করে করতে হবে, তো এই যে পুরো ব্যাপারগুলো সেগুলো তোমাকে জানতে হবে। ওকে ওকে ওকে, চল, হ্যাঁ অভিষেক বলো। সে ক্লাস কি সপ্তাহে একদিন হবে? হ্যাঁ আমার ক্লাস একদিন হলো, আমার ক্লাস সম্ভবত রবিবার সকালে হবে 10:30 থেকে। ওকে, এনিওয়ান এনি কোয়েশ্চেন? অরণ্য বলো, অরণ্য। স্যার আজকে একটু আমি মানে লেটে জয়েন করেছিলাম আর কি 15 মিনিটস, তো আরেকবার একটু বলতে পারবেন কি পাওয়ার বিআই এর জন্য আপনি মানে কি ইউজ করছেন? পাওয়ার বিআই এর জন্য কি ইউজ করছি? পাওয়ার বিআই এর জন্য কিছু তো ইউজ করছি না। তুমি কি ক্লাসের মানে তুমি কি অ্যাডমিশন নিয়ে নিয়েছো? মানে তুমি নিশ্চয়ই কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, রাইট? হ্যাঁ, আমি অ্যাডমিশন নিয়েছি ওই ডেটা অ্যানালিটিক্স এর যে কোর্সটা তোমার আছে। কোনো চাপ নেই, আমি পুরোপুরি তোমায় মানে পুরো ক্লাসটাই রেকর্ড করেছি আমি, ঠিক আছে? তো তুমি ক্লাসের পর একটা বারের জন্য গো থ্রু করো, তোমার যদি কোনো অসুবিধা তুমি মানে তুমি যদি অ্যাডমিশন নাও নিতে তুমি আমায় পিং করতে পারতে, মানে এটা কিন্তু কেউ ভেবো না কি যারা অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য কোনোভাবে আলাদা রকম প্রেফারেন্স দেওয়া হচ্ছে এই মাস্টার ক্লাসে। এই মাস্টার ক্লাসটা ওপেন টু অল, মানে তোমরা কোনো না কোনো নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, নাহলে তো তুমি এই লিঙ্কটা পেতে না। তো মানে তোমাদের যে কটা যে মানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক গেছে
গুগল মিটের লিঙ্ক আছে, সেই গ্রুপেই তোমাদের এই লিঙ্কটাও যাবে, মানে তোমার এই ক্লাস রেকর্ডিংটা যে ড্রাইভে আপলোড করবো সেই লিঙ্কটাও যাবে। তো যারা একটু পরেই জয়েন করেছে, এইভাবে তো রিপিট করা যায় না, তো তোমরা একবার গো থ্রু করে কোনো জায়গায় যদি অসুবিধা থাকে তুমি আমায় পিং করতে পারো। ওকে, ওকে, আমি ওই ডেটা অ্যানালিটিক্সের যে ব্যাচ 5 ওতে আছি আর কি, ওই হ্যাঁ গ্রুপটায় ঠিক আছি। আছে, তোমার তো অসুবিধা নেই, আমি দেখবো ওই গ্রুপে আমিও আছি, আমাকে একটু হোয়াটসঅ্যাপে পিং করে নিও কোনো জায়গায় জানার থাকলে। ওকে ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? অনেকে আছে, কোয়েশ্চেন করো, মানে ইটস ওপেন টু অল, যা কোয়েশ্চেন আছে মনে হচ্ছে করো, বাট অ্যাডমিশন আর প্লেসমেন্ট ছাড়া। মানে তুমি এইটা নিয়ে কি কাজ করতে পারবে, কিরম চাকরি পেতে পারবে, এই ধরনের কোয়েশ্চেন করো। যদি কারোর কোনো জিজ্ঞাসা থেকে থাকে তো আই ক্যান অ্যান্সার। আপনি যেগুলো স্যার বললেন, এইটার পরে মানে এই কোর্সটা কমপ্লিট করার পর কি হ্যাঁ। ধরনের জব পেতে পারি বা কি, আচ্ছা। সেগুলো একটু ডিটেইলসে যদি বলেন। হ্যাঁ নিশ্চয়ই। এবার এইগুলোর জব পাওয়ার না অনেকগুলো ক্রাইটেরিয়া এই মুহূর্তে তৈরি হচ্ছে। আমি সত্যি কথা তোমাদের মিথ্যে আশা দেবো না, এই মুহূর্ত লাস্ট 6 মাস আইটি ইন্ডাস্ট্রি ভীষণ রিসেশনে গেছে। মানে প্রচুর কোম্পানি মানে এরম হচ্ছে চাকরি পেয়েছে, অফার লেটার দেয়নি, জয়নিং লেটার দেয়নি, মানে অনেক এক্সপিরিয়েন্স লোককে বার করে দিয়েছে। তো এই মুহূর্তে চাকরি পাওয়া কিন্তু একটু টাফ। কিন্তু আমি এটা বলতে পারি, তুমি যদি এই মানে অন্যান্য একটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টেও আছে, কিন্তু ধরো জাভা ডেভেলপার হিসাবে তুমি আজকের মার্কেটে যতটা মানে গ্রহণযোগ্য, তার থেকে কিন্তু এই কোর্সটা করে পাওয়ার বিআই ট্যাবলু শিখে তোমার কিন্তু চাকরি পাওয়ার প্রবাবিলিটি অনেক অনেক অন্য কোর্সের থেকে বাড়বে। এবং তার জন্য এবার একটা জিনিস ম্যাটার করে দেবর্ষী, এটা কিন্তু মাথায় রেখো, ইয়ার গ্যাপ। মানে ধরা যাক তুমি বললে, আমি তোমাকেই বলছি, ধরো তুমি লাস্ট 10 বছর একটা অন্য ফিল্ডে আছো, সেই 10 বছর পর তুমি সুইচ করতে চাইছো, তো এটা কিন্তু ইট উইল বি চ্যালেঞ্জ ফর ইউ। ওকে, এটা কিন্তু পিস অফ কেক তোমার জন্য হবে না, কারণ ইউ উইল ফেস আ লট অফ কোয়েশ্চেন ইন ইউর ইন্টারভিউজ, কি তুমি কেন আসতে চাইছো, তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার এক্সপিরিয়েন্স, এইগুলো সম্পর্কে কিন্তু অনেক হার্ডেলস তোমাকে পেরোতে হবে। ইটস নট আ পিস অফ কেক, এরম নয় কিন্তু জিনিসটা তুমি এই কোর্সটা করলে আর তোমার হাতে এসে একটা চাকরিকেও উপহার দিয়ে দিল, এটা কিন্তু হবে না। তোমায় জিনিসটা শিখতে হবে, তোমায় প্রজেক্ট করতে হবে, তোমায় সিভি বানাতে হবে, এবং সবকটা জিনিসে আমি তোমাকে আমার যতটুকু জ্ঞান সেটা দিয়ে তোমাদের হেল্প করব। এবং তার সাথে সাথে তোমাকে নিজেকে এক্সপ্লোর করতে হবে, লিঙ্কডইন, ইনডিড, নগরি এই ধরনের, এবং সেখান থেকে করতে হবে জিনিসটা। ওকে, Thank you, sir. বুঝতে হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ওকে, আর আমি আছি আমার মতো করে। আমার সত্যি কথা, আমি এরম নাকি আমার বহু চেনা জানা বহু কিছু, বাট সত্যি তুমি যদি আমি মানে বুঝতে পারি তোমার মধ্যে পোটেনশিয়াল আছে। আমার কিছু বন্ধু আছে এমএনসিতে, কিছু বন্ধু আছে স্টার্ট আপে, আমি নিজের পার্সোনাল জায়গা দিয়েও কিন্তু সেক্ষেত্রে চেষ্টা করবো। বাট হ্যাঁ, তোমাকে কিন্তু জিনিসটা শিখতে হবে, না শিখে এটা কিন্তু ভেবো না এই কোর্সে এনরোল হয়েছো, কোর্স শেষ হবে তুমি একটা চাকরি পাবে, এটি কিন্তু হয় না। ঠিক আছে, এটা সম্ভব না, মানে পৃথিবীর কোনো কোথাওই এটা হতে পারে না, কারণ তোমাকে আগে টেকনোলজিটা শিখতে হবে, আগে জানতে হবে কি কি কাজ করা যেতে পারে, জানতে হবে তার অ্যাসপেক্টগুলো কি কি, তারপর তুমি জিনিসটা পাবে। ওকে, ঠিক স্যার, ঠিক। ওকে, আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন? এনিওয়ান? অভিষেক, হ্যাঁ অভিষেক বলো। ক্লাস কি স্টার্ট কবে থেকে হবে একটু বলবেন? ক্লাস তো স্টার্ট হয়ে গেছে পাইথন অলরেডি। অনিন্দিতা, তুমি বোধহয় অনিন্দিতা যারা এনরোল করেছে একটু বলো, আগের সপ্তাহে বোধহয় রাইট? হ্যাঁ, আমাদের 8টা থেকে হচ্ছে, 8টা 8:30 থেকে একটা হ্যাঁ। হয়েছে। একটা হয়েছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, এই ক্লাসের শিডিউল গুলো কি আলাদা আলাদা হবে? মানে পাইথন একটা ওটা- সময় ওটা- হবে, ওটা- মানে আপনার স্যার, ওটা ক্লাসটা এক ওপেন টু সময় অল হবে, মানে এরকম আলাদা ওয়েবিনার আলাদা ছিল হবে? পাইথনে। আচ্ছা, তাহলে ক্লাস বোধহয় স্টার্ট হবে, আমি সেটা জানি না। হ্যাঁ, ওটা ওপেন আচ্ছা, টু অল আমার ওয়েবিনার ক্লাস, ছিল পাইথনে। হ্যাঁ হ্যাঁ, আমার ক্লাস আমি বলে দিচ্ছি, আমার অ্যাকচুয়ালি রবিবার সন্ধ্যেটা হয় না। আমার ক্লাস আইদার স্যাটারডে সন্ধ্যেবেলা হতে পারে 5 to 7 বা 7 to 9 এরম, অথবা রবিবার সকাল 10:30 থেকে 12:30। ঠিক আছে, এটা আশা করি তোমরা মানে এরপর জানি, মানে এটা আমি মানে 5টা থেকে 7টা হলে একটু অসুবিধা শনিবার দিন, হ্যাঁ একটু সেটা যেতে হলে ভালো এটা হয়। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, মানে এটা ইটস নট, বাট এটা জেনে রাখো রবিবার সন্ধ্যাটা আমার হবে না, মানে ট্যাবলু, পাওয়ার বি এবং এক্সেল এর ক্লাস রবিবার সন্ধ্যায় হবে না, বলে আইদার শনিবার সন্ধ্যায় হবে অথবা রবিবার সকালে হবে। ওকে, Okay. চলো,
ঠিক আছে। আর এছাড়া তোমাদের যা যা যাবতীয় কোয়েশ্চেন প্লেসমেন্ট এবং অ্যাডমিশন সংক্রান্ত সেটা তোমরা নির্মাল্যদা বা তোমাদের অ্যাডমিশন সেল যেখানে যেখানে নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে বাকিটা জিজ্ঞাসা করো। ওকে, আশা করি দেখা হবে অনেকের সাথে লাইভ ক্লাসে, আমরা অনেক কিছু একসাথে শিখবো, একসাথে প্রজেক্ট করব এবং তার সাথে এগোবো আমরা। ওকে, চলো রাখলাম।